আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কারণ অদ্বিতীয়ার এইভাবে জলে ভেসে আসাটা যথেষ্ট সাসপিসিয়াস। কি হয়েছিল আর ওর বাবাই বা কেন ফোন তুলছে না? এইভাবে যদি রূপ যাক, নিশ্চিন্ত হওয়া গেল। শোন না, রিসেপশনে ওর বাবার ফোন নাম্বারটা দিয়ে এসেছি, ওর বাড়িতে একটু যোগাযোগ করে নিস আর বলিস যে তুই ওকে উদ্ধার করেছিস। আমি? হ্যাঁ অরুণাভ, শোন না, আমি না এই মেয়েটার সাথে আর কোনো কানেকশন রাখতে চাইছি না। তুই একটু দেখে নিস কেমন? আমি আসি। আসি মানে? অরুণাভ, আমার যা কর্তব্য করার ছিল আমি সেগুলো করেছি। এরপরে আমি আর এই মেয়েটার সাথে কোনো সম্পর্কে থাকতে চাইছি না। শোন না, তুই আমার দিকটা একটু বোঝ। তুই যেভাবে পারিস একটু ব্যাপারটা সামলে নে না। নিজে না পারিস পুলিশের সাথে যোগাযোগ কর, যা পারিস কর অরুণাভ, আমাকে এর মধ্যে চড়াস না কেমন? জড়াতে তোকে হবেই গোড়া, উপায় নেই। মানে? তুই আমার পুরো কথাটা শুনলি না। জ্ঞান ফিরলেও ব্যাপারটা সিরিয়াস, আমি একা সামলাতে পারবো না, তোকে লাগবে। সিরিয়াস মানে? অরুণাভ, তুই তো বলিস ইজ আউট অফ ডেঞ্জার নাও। ভাইটালস নর্মাল, তবে অন্য একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? স্যার, স্যার ওনার জ্ঞান ফিরেছে। এটা হাসপাতাল, আপনি জলে পড়ে গিয়েছিলেন। আপনি জলে পড়েছিলেন কিভাবে? জল কোথা থেকে এলো? কোথা থেকে এলো এত জল? অনেক জল। আপনার নাম কি? কি নাম আমার? জানি না কি নাম। ইটস পেইনফুল। মাথাটা ব্যথা করছে, ছিঁড়ে যাচ্ছে, ব্যথাটা ছিঁড়ে যাচ্ছে মাথা। It's painful. মাথাটা ব্যথা করছে। সিডেটিভ দিন, সিডেটিভ ইমিডিয়েটলি। সুতরাং কি বুঝছেন সুতোবাদী? দেখুন, মাথায় একটা চোট তো রয়েছে স্যার, তার জন্যই মনে হচ্ছে ব্রেন সেল ড্যামেজ হয়েছে। স্টোর হওয়া তথ্যগুলির ওপর খুব বড় রকমভাবে এফেক্ট পড়েছে। হ্যাঁ, কিন্তু সেটা টেম্পোরারি না পার্মানেন্ট সেটাই দেখতে হবে। কি বলছিস অরুণাভ? হ্যাঁ রে, রিপোর্ট এলে ডিটেলসে বলতে পারো। তবে তুই চলে গেলে এখন মুশকিল হবে। এই সময় মানুষ কতটা ভালনারেবল থাকে তুই জানিস? দেখ, তুই ওকে চিনিস, ওর বাবাকে চিনিস, তুই ওদের ফেস করতে পারবি।
তুই এই মেয়েটার দায়িত্ব এড়িয়ে যাচ্ছিস কেন আমি জানি না। তোর চাকরি ছাড়ার সাথে এই মেয়েটার কোনো সম্পর্ক আছে কিনা তাও আমি জানি না, তুই আমাকে খোলসা করে কিছু বলিসনি। কিন্তু যাই হয়ে যাক গোরা, এই অবস্থায় এই মেয়েটার দায়িত্ব এড়িয়ে যাস না। আমি চলে যাচ্ছি, তুমি আসবে তো আমায় খুঁজতে? এসো কিন্তু। হে প্রভু, এ কোন খেলা খেলছো আমার সাথে? রূপকে খুঁজতে আমি ঘর ছাড়লাম, আর এমন একজনের জন্য আটকে গেলাম যাকে অবিকল রূপের মতো দেখতে। কি রে, কি ভাবছিস? এই অরুণাব, তোর ফোনটা দে তো। আমার ফোনটা বাড়িতে ফেলে এসেছি। নেই, দিদির বাবাকে একটা ফোন করতে হবে। যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচ অফ আছে। বাবারও তো ফোনটা সুইচ অফ, আর ওর বাড়ির অন্য কারোর ফোন নাম্বারও তো আমার কাছে নেই। থাকলেও দুম করে বলে দেওয়াটা কি ঠিক হবে? ঠিক ঠিক কথা বলেছিস। এই ব্যাপারটা নিয়ে অন্য কারোর সাথে আলোচনা করাটা বোধহয় ঠিক হবে না, কারণ অদ্বিতীয়ার এইভাবে জলে ভেসে আসাটা যথেষ্ট সাসপিসিয়াস। কি হয়েছিল, আর ওর বাবাই বা কেন ফোন তুলছে না? ওদিকে ওই পুলস্ত যা ছেলে, যে ছেলে ভালোবাসা নিয়ে মিথ্যে বলে, তাকে বিশ্বাস করা যায় না। এই নে। আবার যে কোনোদিনও আপনার মুখ দেখতে হবে আমি ভাবিনি অদ্বিতীয়া। কোন রহস্য বয়ে নিয়ে এলেন আপনি? অরুণাব, আমি একটু বাড়ি যাচ্ছি, রিপোর্টগুলো আসলে আমায় জানাস। আমি ওর বাড়িটা খুঁজে খবরটা দিয়ে আসবো। অদ্বিতীয়াকে ওর বাবার হাতে তুলে দিয়ে আমার ছুটি। প্রভু যখন দায়িত্ব দিলেন সে দায়িত্ব আমি পালন করব, তার আগে পর্যন্ত আমার মুক্তি নেই।